এভিকজো চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট করতে চান তাহলে HTML হচ্ছে প্রথম জিনিস যা আপনাকে কেন ব্যবহার করা হয়, HTML ডকুমেন্ট স্ট্রাকচার কেমন হয় এবং কিভাবে মাত্র কয়েক মিনিটে নিজের প্রথম ওয়েব পেজ তৈরি করা যায়। তাহলে চলুন শুরু করি। HTML কি? HTML হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। HTML ব্যবহার করা হয় ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করার জন্য। যখন আপনি কোনো ওয়েবসাইট ভিজিট করেন, এখানে আপনি অবশ্যই হেডিং, প্যারাগ্রাফ, ইমেজ, বাটন দেখে থাকবেন। এগুলো স্ট্রাকচার HTML দিয়ে তৈরি করা হয়। সহজভাবে বললে HTML হলো ওয়েবসাইটের কঙ্কাল। আমরা যদি HTML সম্পর্কে জানতে চাই তাহলে সর্বপ্রথম আমাদেরকে HTML এর ট্যাগ সম্পর্কে জানতে হবে। ট্যাগ আসলে করে লিখতে হয়। HTML ট্যাগ লেখার জন্য প্রথমে ওপেনিং থাকে, লেস দ্যান সাইন এবং গ্রেটার দ্যান সাইন যা দিতে হয়। দেওয়ার পর এর ভিতরে ওপেনিং যা থাকবে সেটা হলো ওপেনিং, আর এটা হলো লেস দ্যান সাইন এবং স্ল্যাশ ক্লোজিং। ওপেনিংয়ে যা থাকবে ক্লোজিংয়ে সেম জিনিসই থাকবে, এবং এটা আমাদেরকে গ্রেটার দ্যান সাইন দিয়ে ক্লোজ করে দিতে হবে। এক্সাম্পল এখানে নিচে দেওয়া আছে, টাইটেল দেওয়া আছে। আমরা টাইটেল কীভাবে লিখতে পারি HTML এ, কীভাবে টাইটেল দেওয়া আছে। হেডিং কীভাবে লিখতে পারি, হেডিংয়ের জন্য h1 ট্যাগ ব্যবহার করতে হয়। এগুলোকে বলা হয় ট্যাগ। এখন আমরা এক্সাম্পল দেখার জন্য যদি একটি ওয়েব ব্রাউজারে যাই, ওয়েব ব্রাউজার ভিজিট করব, গুগল ক্রোমে আসলাম। গুগল ক্রোমের যে প্রথম ফার্স্ট পেজটি রয়েছে, গুগল ক্রোমের যে ডিফল্ট পেজটি রয়েছে, সেটি আমরা একটু দেখার চেষ্টা করবো আসলে HTML দিয়ে এনারা কিভাবে গুগল ক্রোমটি সাজিয়েছে। HTML দেখার জন্য প্রথমে এখানে আমরা ইন্সপেক্ট করে নেব। অবশ্যই ইন্সপেক্ট করে নিলে আমরা বিস্তারিত দেখতে পারবো এখানে কি রয়েছে। ডক টাইপ HTML, ডক টাইপ HTML হলো HTML ভার্সন 5। HTML হলো রুট এলিমেন্ট। হেডিং অর্থাৎ হেড ট্যাগটা হলো এখানকার যে ওয়েবসাইটের যে ইনফরমেশনগুলো থাকবে সেগুলো হেড ট্যাগের মধ্যে রাখতে হবে। বডি হলো বডি হলো ভিজুয়াল কন্টেন্ট, অর্থাৎ আমরা যা দেখতে পাই এটা হলো বডিতে থাকবে। অর্থাৎ বডিতে যদি আমরা এক্সপ্যান্ড করি, এখানে যে আমরা একটি গুগলের টেক্সট দেখতে পাচ্ছি, এটা যদি আমরা দেখতে চাই, আমরা এখানে দেখবো একটা গুগলে লোগো রয়েছে, অর্থাৎ এটা হলো একটা ইমেজ। এটা হলো লোগো, এটা হলো একটা ইমেজ। গুগলের লোগো রয়েছে, এনারা এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে ইনজেক্ট করেছে। আমরা বিস্তারিত পরে জানবো, আগে আমরা একটু শর্টকাট জেনে নিই। এটা হলো একটা ইমেজ, এখানে একটি সার্চ বার রয়েছে। আমরা যদি এখানে ক্লিক করি, এটা হলো বাটন। অর্থাৎ HTML দিয়ে এগুলো আগে স্ট্রাকচার বানানো হয়, এরপরেই এগুলোকে CSS জাভাস্ক্রিপ্ট দিয়ে ইমপ্লিমেন্ট করে আরও সৌন্দর্য এবং ব্যবহারযোগ্য ইউজার ফ্রেন্ডলি করা হয়। তো আমরা যদি এখন কোড দিয়ে টেস্ট করি, আমরা অবশ্যই এখন কোড করব। একটি ফোল্ডার তৈরি করে নেব, ফোল্ডারের নাম দেব বেসিক HTML। ফোল্ডার নেম ক্রিয়েট করার পর একটি নিউ থেকে আমরা টেক্সট ডকুমেন্ট নিয়ে নেব। টেক্সট ডকুমেন্ট তৈরি করার পর অবশ্যই আমাদের মনে রাখতে হবে .txt এক্সটেনশন সহ আমাদেরকে সিলেক্ট করতে হবে এবং নাম দিতে হবে index.html। index.html দিলে আমাদের যে HTML একটি ফাইল রয়েছে সেটি তৈরি হয়ে যাবে। অবশ্যই বেসিক HTML এর ফোল্ডারটা সহ সিলেক্ট করে আমাদের ওপেন উইথ কোড দিতে হবে। ওপেন উইথ কোড ওপেন করার পর আমাদের যে HTML এর যে বেসিক স্ট্রাকচারটি রয়েছে সেটি আনার জন্য আমরা এখানে টাইপ করতে পারি, ডক টাইপ HTML লিখে টাইপ করতে পারি, কিন্তু VS কোড আমাদেরকে ডিফল্টভাবে একটা বয়লারপেট দিয়ে দেয়। আমরা HTML:5 লিখে যদি আমরা ট্যাব প্রেস করি, তাহলে ডিফল্ট যে বেসিক স্ট্রাকচারটি রয়েছে সেটি VS কোড আমাদেরকে দিয়ে দিবে। এখন আমরা এখানে আমাদের যাবতীয় সকল ভিজুয়াল কন্টেন্ট দেখব, কিভাবে একটি ওয়েব পেজ তৈরি করতে হয় শুরু থেকে শেষ। আমরা প্রথমে যেটা শুরু করবো সেটা হলো হেডিং দিয়ে। হেডিং দিয়ে এটা হলো কমেন্ট ট্যাগ, অর্থাৎ HTML এ কীভাবে কমেন্ট ট্যাগ দিতে হয় এটা আমাদের মনে রাখতে হবে। HTML হলো কমেন্ট ট্যাগ। আমরা প্রথমে হেডিং দিয়ে শুরু করবো। হেডিংয়ে রয়েছে H1 থেকে H6, অর্থাৎ H1 হবে সবচেয়ে বড় এবং H6 হবে সবচেয়ে ছোট। অর্থাৎ H1 দিয়ে যদি আমরা H1 লিখে যদি আমরা ট্যাব প্রেস করি, তাহলেই একটা কমপ্লিট যে HTML ট্যাগ রয়েছে ওপেনিং এবং ক্লোজিং তা VS কোড আমাদেরকে দিয়ে দেবে। এখানে যদি আমরা লিখি দিস ইজ H1, অর্থাৎ এটি হলো সবচেয়ে বড়। আমরা এখানে লিখি সবচেয়ে বড়, এটা আমরা কমেন্ট করে দেবো। অবশ্যই সিলেক্ট করে আমরা এটা কমেন্ট করে দেবো। আমরা এখানে লিখে দেই, এবং আমরা যদি কোনো এলিমেন্ট সিলেক্ট করি, অর্থাৎ কোনো টেক্সট যদি সিলেক্ট করে আমরা যদি কন্ট্রোল চেপে স্ল্যাশ বাটন প্রেস করি, তাহলে এটি কমেন্ট হয়ে যাবে।
এবং আবার যদি আমরা কন্ট্রোল চেপে স্ল্যাশ বাটন প্রেস করি তাহলে এটা আনকমেন্ট হয়ে যাবে। এটা আমার অবশ্যই মনে রাখতে হবে, কন্ট্রোল প্লাস স্ল্যাশ বাটন। এখন আমরা জানি যে এইচ1 হলো সবচেয়ে বড়, এইচ1 আমাদেরকে সবচেয়ে বড় যে টেক্সট রয়েছে সেটা আমাদেরকে দিবে সবচেয়ে বড়, সবচেয়ে বড়। এখন আমরা সবচেয়ে বড় লেখাটিতে যদি আমরা কমেন্ট করতে চাই অবশ্যই আমাদেরকে কন্ট্রোল চেপে স্ল্যাশ বাটন প্রেস করতে হবে, তাহলে সবচেয়ে বড় লেখাটি কমেন্ট হয়ে যাবে। আমরা এই এইচ1টি যে লিখেছি এটা এইচ1 ট্যাগ, এটা দেখার জন্য ওপেন উইথ লাইভ সার্ভার দেব। অবশ্যই আমাদেরকে এক্সটেনশন হিসেবে লাইভ সার্ভার যে এক্সটেনশনটি রয়েছে সেটি আমাদেরকে ইনস্টল করে নিতে হবে। আপনি আপনার ভিএস কোডের যে এক্সটেনশন রয়েছে সেখান থেকে লাইভ সার্ভারটি ইনস্টল করে নেবেন, অবশ্যই ইনস্টল করে নেবেন। তাহলে রাইট ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার দিলেই আমরা যে HTML ফাইলটি তৈরি করেছি সেটি একটি ব্রাউজারে ওপেন হয়ে যাবে। অবশ্যই আপনার যে ব্রাউজারটি ওপেন করা থাকবে সেই ব্রাউজারে ওপেন হয়ে যাবে। আমরা এখানে দেখতেছি H1 হলো একটি বড় বড় আকারের টেক্সট। এখন আমরা যদি এটা কপি করি, কপি করার জন্য শিফট অল্টার ডাউন অ্যারো প্রেস করি, শিফট অল্টার ডাউন অ্যারো যদি প্রেস করি তাহলে এটা বারবার কপি হয়ে যাবে। কপি হওয়ার পর আমরা যে ট্যাগ নেমটি রয়েছে সেটি আমরা চেঞ্জ করে দেব। অবশ্যই ট্যাগ নেমটি ক্লোজিংয়েও চেঞ্জ করতে হবে। ভিএস কোড আমাদেরকে অটো রিনেম ট্যাগ, অটো ক্লোজিং ট্যাগ এটা দিয়ে দিচ্ছে, তাই আমাদেরকে চিন্তা করতে হবে না, শুধু আমরা প্রথমটি চেঞ্জ করলে পরেরটি অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। S3, S4, S5, S6 এই হলো আমাদের এসটি হেডিংয়ে যে 6টি ট্যাগ রয়েছে, নির্দিষ্ট করে দেওয়া রয়েছে 6টি ট্যাগ। এই 6টি ট্যাগে আমাদেরকে ইউজ করতে হবে। এছাড়াও আমরা CSS এর মাধ্যমে কোনো টেক্সটকে অবশ্যই বড়, অনেক বড় এবং এর থেকেও S1, S2, S6 এর থেকেও বড় করতে পারি, কিন্তু আমরা এটা পরে দেখব কিভাবে এটা বড় করতে হয়। দেখছি S1, S2, S3, আমরা যদি এই নেমগুলো চেঞ্জ করে দেই, নেমগুলো যদি আমরা চেঞ্জ করে দিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। H1 এটা হলো S2, এটা হলো S3, এটা হলো S4, S5, S6 এই হলো আমাদের HTML এর যত হেডিং ট্যাগ রয়েছে। S1 থেকে S6 এটা হলো একটা আমরা দেখলাম কিভাবে এটা লিখতে হয়। এরপরে HTML এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ট্যাগ রয়েছে, সেটা হলো প্যারাগ্রাফ লেখার জন্য। প্যারাগ্রাফ আমরা অবশ্যই অনেক ওয়েবসাইটে দেখে থাকবো যে প্যারাগ্রাফ রয়েছে। প্যারাগ্রাফ লেখার জন্য আমাদেরকে পি ট্যাগ দিয়ে লিখতে হবে। পি ট্যাগের ভিতরে আমরা যদি এখানে লরেম লিখে 50 বা 20 লিখে যদি ট্যাব প্রেস করি তাহলে লরেম থেকে আমাদেরকে 20টি ওয়ার্ড দিয়ে দিবে, অটোমেটিক ওয়ার্ড দিয়ে দিবে, এটা ভিএস কোড থেকে দিয়ে দেয়। এরপর আমরা যদি আরও বড় প্যারাগ্রাফ লিখতে চাই তাহলে ওপেনিং ট্যাগ দিব, ক্লোজিং ট্যাগ অটোমেটিক চলে আসবে। এটা ভিএস কোডের একটি সুবিধার কারণে অটোমেটিক চলে আসে। আমরা যদি এখানে লিখি লরেম 200 তাহলে আমাদেরকে অনেক বড় একটা প্যারাগ্রাফ দিয়ে দিবে। আমরা যদি এখন ব্রাউজারে যাই, ব্রাউজারে গেলে দেখতে পারবো এখানে অনেক বড় একটি প্যারাগ্রাফ রয়েছে এবং তার উপরে যে ছোট একটি প্যারাগ্রাফ রয়েছে সেটিও রয়েছে। আমরা অবশ্যই কোনো ওয়েবসাইটে যদি প্যারাগ্রাফ লিখতে চাই তাহলে অবশ্যই পি ট্যাগ দিয়ে লিখব। এরপরে যে ট্যাগটি রয়েছে এটি হলো ব্রেকিং ট্যাগ অর্থাৎ ব্রেক ট্যাগ। টেক্সটের যে ব্রেক করার জন্য আমাদের এখানে একটি ব্রেক পয়েন্ট থাকলে ভালো হতো, তাহলে আমরা বিআর দিব। বিআর দিলে এখানে যে টেক্সটটি রয়েছে এই টেক্সটটি নিচের থেকে শুরু হবে। আমরা যদি ইন্টার দেই এবং এটা যদি আমরা ক্লোজ করে দিই তাহলে কিন্তু এটি ব্রেক হবে না। আমরা যদি ব্রাউজারে যাই তাহলে এটি ব্রেক হবে না এবং ভিএস কোড অটোমেটিক এটি ব্রেকটা নেবে না, কারণ এখানে ইন্টার কাজ করবে না। আমাদেরকে অবশ্যই ব্রেক দেওয়ার জন্য বিআর ট্যাগ ইউজ করতে হবে। তাহলে ক্লোজিং, বিআর ট্যাগের ক্লোজিং লাগে না, এটি হলো একটাই লিখলে হয়। এটি শুধু বিআর লিখে স্ল্যাশ দিলেই এটি ক্লোজিং, ওপেনিং, ক্লোজিং একসাথেই কাজ করে। এরকম আরও অনেক ট্যাগ রয়েছে যেগুলো একটা দিয়েই কাজ করে, আমাদের ওপেনিং ক্লোজিং লেখার কোনো প্রয়োজন পড়ে না। সেরকম একটি হলো বিআর ট্যাগ। এরপর আরেকটি ট্যাগ হলো এইচআর ট্যাগ। এইচআর ট্যাগ হলো সেপারেট করার জন্য, অর্থাৎ এই প্যারাগ্রাফ থেকে এই প্যারাগ্রাফ যদি আমরা সেপারেট করতে চাই তাহলে আমরা যদি এখানে এইচআর ট্যাগটি লিখে সেভ বাটনে প্রেস করি তাহলে এটি অটোমেটিক ফরম্যাট হয়ে যাবে। অবশ্যই আমাদের মনে রাখতে হবে যেগুলো ওয়ান ট্যাগ মানে একটাই লিখতে হয় সেগুলো লেখার পরে স্ল্যাশ দিতে হয়, এবং যেগুলোতে দুইটি লিখতে হয় ওপেনিং এবং ক্লোজিং একসাথে লিখতে হয় সেটা স্ল্যাশটা S6 এর আগে, অর্থাৎ আগে দিতে হবে। এখন আমরা যদি ওয়েব ব্রাউজারে যাই, ওয়েব ব্রাউজারে গিয়ে দেখতে পারবো এখানে একটি ইন্টার চলে আসছে, আমরা কেননা এখানে একটি আমরা ব্রেক ইউজ করেছি এবং এখানে একটি সেপারেটর চলে যাচ্ছে, একটি লাইন দেখা যাচ্ছে সেপারেটর লাইন। এর পরবর্তীতে যে ট্যাগটি রয়েছে সেটি অনেক ইম্পর্টেন্ট। আমরা এখন দেখব কিছু প্যারাগ্রাফেরই কিছু ইম্পর্টেন্ট ট্যাগ রয়েছে, যেমন
বোল্ড ট্যাগ, অর্থাৎ আমরা যদি কোনো একটা টেক্সট বোল্ড করতে চাই, এই টেক্সটটি যদি আমরা বোল্ড করতে চাই তাহলে টেক্সটটি আমরা কাট করে নিলাম। আমরা বি ট্যাগ আগে দিব, বি বোল্ড করার জন্য হলো বি ট্যাগ, এবং টেক্সটটি যদি আমরা বি ট্যাগের ভিতরে দিয়ে দিই তাহলে আমাদের যে সিলেক্ট করা, অর্থাৎ আমরা বি ট্যাগের ভিতরে যে টেক্সটটুকু রেখেছি সেটুকু বোল্ড হয়ে যাবে। আরেকটা ইম্পর্টেন্ট ট্যাগ রয়েছে, সেটা হলো আন্ডারলাইন করার জন্য। আমরা যদি আন্ডারলাইন করতে চাই কোনো টেক্সটকে, যেমন একটা হেডিং থাকে, হেডিং থাকতে পারে দিস ইজ প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফকে যদি আমরা বোল্ড আন্ডারলাইন করতে চাই তাহলে আমরা এটি সিলেক্ট করে নেব। আগে ট্যাগটি লিখে নেব, ট্যাগটি লিখে নেওয়ার পর আমরা সিলেক্ট করা টেক্সটটি এখানে পেস্ট করে দেব। অবশ্যই আপনি ট্যাগ নেমটি লিখবেন, এরপরে আপনার যে টেক্সটটি রয়েছে সেই টেক্সটটি আপনারা এখানে দিয়ে দিবেন বা লিখে দিবেন। এখন আমরা যদি আমাদের ব্রাউজারে যাই, আমরা ব্রাউজারে গেলে দেখতে পারবো আমরা যে টেক্সটে আমরা বি ট্যাগ ইউজ করেছি সেটা বোল্ড হয়ে গেছে, এবং যে টেক্সটে আমরা ইউ লিখেছি, ইউ লিখে দিয়েছি, সেটা আন্ডারলাইন হয়ে গেছে। তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে বোল্ড এবং আন্ডারলাইন দিতে হয়। আমরা প্যারাগ্রাফ এবং টেক্সট সম্পর্কিত যত HTML যে বেসিক জিনিসগুলো ছিল সেগুলো আমরা এই ভিডিওতে শিখলাম। পরবর্তীতে ভিডিওতে আমরা যে অ্যাডভান্স কিছু ট্যাগ রয়েছে সেগুলো সম্পর্কে জানবো।